সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল সম্মানিত সরকারি কর্মচারীদের জন্য। আমরা সবাই জানি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 58% ডিএ পাচ্ছে। সেখানে আমাদের স্টেট গভর্নমেন্ট বা আমরা মাত্র 36 অর্থাৎ 36% ডিএ পাচ্ছি। ব্যবধান এখনও 22%। বছরের শুরুতেও ব্যবধান 22% ছিল, বছরের শেষ এসে গেছে, এখনও কিন্তু ব্যবধান 22%। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ডিএর ব্যবধান কমানো হচ্ছে, কিন্তু গত 1-2 বছরে দেখা যাচ্ছে সেন্ট্রালের সাথে স্টেটের যে ডিএর ব্যবধান সেটা 1%ও কমেনি। যথারীত সেন্ট্রাল আর স্টেটের ডিএ ব্যবধান 22%ই রয়ে গেল। অর্থাৎ ডিএর ব্যবধান কমছে বা কমার যে পরিকল্পনা সরকার নিচ্ছে সেটা কাগজপত্রে এখনও প্রতিফলিত হচ্ছে না। এই ডিএর ব্যবধান আবার কি বাড়তে চলেছে? নিউজ কিন্তু সেটাই উঠে যাচ্ছে। নতুন বছরে কেন্দ্রীয় কর্মচারীরা কত পার্সেন্ট দিয়ে পাবে তার কিন্তু অলরেডি পর্যালোচনা, অলরেডি ক্যালকুলেশন চলে এসেছে। প্রাইস ইন্ডেক্স অনুযায়ী জিনিসপত্রের দাম অনুযায়ী তো দিয়ে দেওয়া হয়। ত্রিপুরার ক্ষেত্রে আলাদা, ত্রিপুরার তো জিনিসপত্রের দাম প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে দিয়ে দেওয়া হয় না। ত্রিপুরার যখন সময় হয়, অক্টোবরে, নভেম্বরে, হঠাৎ মার্চ মাস, হঠাৎ এপ্রিল মাসে, যখন সময় তখনই দিয়ে দেওয়া হয়। কোনো প্রাইস ইন্ডেক্স বা জিনিসপত্রের দাম, মুদ্রাস্ফীতি তার উপর নির্ভর করে দিয়ে দেওয়া হয় না। হঠাৎ নির্বাচন আসলো, 12% দিয়ে, নির্বাচন নেই, 2%, 3% দিয়ে দেওয়া কর্মচারীদের খুশি থাকতে হয়। এখন যে আপডেট বা আর্টিকেলটা উঠে এসেছে, নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আবার এক কিস্তি ডিএ পেতে চলেছে, যার জন্য ত্রিপুরা সরকার অনুযায়ী যে ডিএর ব্যবধানটা সেটা আবার বৃদ্ধি পাচ্ছে। নতুন বছরে অল্পেই কি সন্তুষ্ট থাকতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের? 2026 থেকে 26 সালের 1 জানুয়ারি থেকে তাদের মহার্ঘ ভাতা এবং ডিএনএ লিস্ট বাড়তে পারে, তবে শতাংশটা এবার একটু কম, প্রাইসিং রেট অনুযায়ী 2% দিয়ে হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাইস ইন্ডেক্স জিনিসপত্রের দাম মুদ্রাস্ফীতি অনুযায়ী। এই 2% দিয়ে যদি কেন্দ্রীয় কর্মচারীদের দেওয়া হয়, এটা সর্বকালের সর্বনিম্ন ডিএর পার্সেন্টেজ হবে। এত সর্বনিম্ন ডিএ পার্সেন্ট কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো সময় ঘোষণা করেনি। যদিও এটা আশা করা যাচ্ছে, এটা আমরা এক্সপেক্টেড, যেটা জিনিসপত্রের দাম অনুযায়ী। এরপরও কেন্দ্রীয় সরকার যে ডিএর যে পার্সেন্টেজ সেটা 58 থেকে বেড়ে 60% পৌঁছে যাবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই 1.5% 60% হয়ে যাচ্ছে। সেখানে ত্রিপুরা সরকারি কর্মচারীর যদি 36% থাকে, তাহলে ডিএর ব্যবধান 22% বেড়ে 24% হবে। অর্থাৎ ত্রিপুরা সরকারি কর্মচারীরা ডিএর ব্যবধান আবার বৃদ্ধি পাবে। তখন তড়িঘড়ি করে যদি রাজ্য সরকার কিছু ঘোষণা করেও থাকে, কিন্তু ব্যবধান কিন্তু সেই 20-22% থেকেই যাবে। অর্থাৎ ডিএর ব্যবধান কমানোর যে বারবার আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ডিএর ব্যবধান কমানো হবে, সেই প্রতিশ্রুতি কিন্তু মন্ত্রিসভায় বা কাগজপত্রে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রীকে যখন কর্মচারীদের জন্য কোনো খুশির খবর বা ডিএ পেপারে কোশ্চেন বারবারই করা হচ্ছে সাংবাদিক বা এমন্দ থেকে, তখন কর্মচারীর ব্যাপারে মুখ্যমন্ত্রী একটাই, কর্মচারী আমাদের বন্ধু, কর্মচারীর চিন্তা করতে হবে না, কর্মচারী থেকে কর্মচারীর চিন্তা আমরা বেশি করি। কর্মচারীরা ত্রিপুরা সরকার পরিচালনার জন্য খুব ভালোভাবে কাজ করতে, তাদের পরিবার, তাদের ডিএ, তাদের অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করি। আমাদের তরফ থেকে কর্মচারীদের জন্য যা করার, যতটুকু করা সমস্ত কিছুই করব। এর মধ্যে আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। সৌরশক্তি কমিশনের টাকা আসলে আমাদের সমস্ত বকেয়া বঞ্চনা মিটিয়ে দেওয়া হবে। সৌরশক্তি কমিশন থেকে আমরা সেইভাবেই রিপোর্ট কিন্তু পেশ করেছি। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য যখন সাংবাদিক থেকে কোশ্চেন করা হয়। এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছে, আমরা আস্তে আস্তে ডিএর ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছি। ডিএর ব্যবধান কমিয়ে কর্মচারীদের সর্বোচ্চ যে সুখ সুবিধা আছে সেটা দেওয়া যায়, সেটা দেওয়ার চিন্তা ভাবনা করছি। গতকালের একটি প্রোগ্রামে মাননীয় মন্ত্রী, যেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে জিডিপি উন্নয়নে 2 নম্বরে পজিশনে আছে ত্রিপুরা রাজ্য। আসাম হলো 1 নম্বরে, ত্রিপুরা হলো 2 নম্বরে। ইনকাম সোর্স, তারপরে উন্নয়ন, ডেভেলপমেন্টে ত্রিপুরা 2 নম্বরে আছে। কিন্তু যদি কর্মচারীদের ডেভেলপমেন্ট ধরি, যদি ত্রিপুরার যারা সরকারকে যারা পরিচালনা করছে সরকারি কর্মচারীরা, তারা ডেভেলপমেন্ট ধরি, তাহলে ত্রিপুরা নর্থ ইস্টের সিকিমকে সহ ত্রিপুরা 8 নম্বর পজিশনে আছে। নর্থ ইস্ট প্লাস সিকিম শেষ 8 নম্বর পজিশনে ত্রিপুরা আছে। যদি কর্মচারীদের উন্নয়ন ডেভেলপমেন্ট ধরি, যেখানে অরুণাচল প্রদেশের জিডিপি বা অরুণাচল প্রদেশের যে অর্থের পরিমাণ, সোর্স অফ ইনকাম অনেক কম, কিন্তু অরুণাচল প্রদেশ পর্যন্ত 58% দিয়ে পাচ্ছে, কিন্তু ত্রিপুরা সরকার 36%। আসাম তো পাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী অলরেডি 8 পে কমিশন ঘোষণাও করে দিয়েছে, 8 পে কমিশন বিষয়ে আপডেটও দিয়ে দিয়েছে, এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে কর্মচারীরা, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যখন 8 পে কমিশন পাবে
যাতে আসামের কর্মচারী মানে ওই দিন থেকেই যাতে এটি কমিশন পেয়ে নেয় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু ত্রিপুরা অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে ত্রিপুরা অর্থমন্ত্রীর বক্তব্য যে আগে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করো, তারপর আমরা পর্যালোচনা করবো, দেখবো, তারপর আমরা দেওয়ার পরিকল্পনা নেব। যাই হোক, বেতন কমিশন মেয়াদ বাইরে, এটাই প্রথম ডিএ বৃদ্ধি চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের। 2025 সালে 31 ডিসেম্বর শেষ হতে চলেছে সপ্তম বেতন কমিশনের 10 বছরের মেয়াদ। আবার অষ্টম বেতন কমিশন ইতিমধ্যে গঠন করা হলো, কবে তা কার্যকর হবে, টার্ম অফ রেফারেন্স এ বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই, তবে 18 মাসের সময় দেওয়া হয়েছে। তবে বাস্তবে অষ্টম বেতন কমিশন অন্তর্গত বেতন বৃদ্ধির সুফল কেন্দ্রীয় কর্মচারীরা 2028 সালের শেষে অথবা 2027 সালের শেষে অথবা 28 সালের প্রথম দিকে হয়তো পাবেন না বলে সরকারি সূত্র পাবেন বলে সরকারি সূত্র ইঙ্গিত। ফলে ভবিষ্যতে বেতন রূপরেখা নির্ধারণে জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধির তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে, কারণ অষ্টম বেতন কমিশন বাস্তবিত হওয়ার সময়কালীন যে প্রাপ্য ডিএ তা বেসিক পের সঙ্গে মিশে যাবে, সেই রকম নতুন ডিএ শূন্য হয়ে ফের শুরু হবে। অর্থাৎ বর্তমান সময়ে যে ডিএটা পাওয়া হবে সেটা কর্মচারীর জন্য একটা বিরাট বড় একটা রিলিফ, বিরাট বড় একটা প্রাপ্য। কারণ এই ডিএটা কিন্তু বেসিকের সাথে বা বেসিকের সাথে মিশে যাবে, মানে কি ওই এই ডিএর পার্সেন্টেজ উপর ভিত্তি করেই কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা ডিসাইড করে, ওই ফিটমেন্ট ফ্যাক্টরে ডিএটা মিশে যাবে, তখন ডিএ নতুন করে শুরু হবে। অর্থাৎ কর্মচারীদের জন্য আরেকটা উপহার নিয়ে আসছে, সেটা হোলির উপহার হোক বা নববর্ষের উপহার হোক সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, যে কর্মচারীদের দ্রব্যমূল্যের বাজারে রিলিফ দেওয়ার জন্য আরেক কিস্তি ডিএ বৃদ্ধি করতে চলেছে। এখন দেখার বিষয় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী এই বিষয়ে কী সিদ্ধান্ত নেই, নাকি অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী শীত ঘুমিয়ে রেখে কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করবে, আর অর্থমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সেই আগের মতনই লামসাম 2-3% ডিএ ডিক্লেয়ার করে বঞ্চনাকে জিয়ে রাখবে, নাকি বঞ্চনা কমিয়ে আনার জন্য নতুন কিছু সিদ্ধান্ত নেবে। অতীত গাঁটলে বোঝা যায় ত্রিপুরা সরকার কর্মচারীরা ডান বাম সিঙ্গেল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সবসময় বঞ্চনার শিকার হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে এই বঞ্চনার শিকার থেকে মুক্তি পাওয়ার জন্য কর্মচারীরা ডাবল ইঞ্জিনের যে বেনিফিটগুলো আছে তা পাওয়ার জন্য সরকারের উপর বারবার কোশ্চেন করছে, সরকারকে বারবার বলছে বা চাপ সৃষ্টি করছে। তা বিএমএস হোক, তা রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন হোক, বা টিআরকেএস হোক, বা সমন্বয় সমিতি হোক, কিংবা ফেডারেশন হোক, সবাই একযোগে একটাই দাবি জানাচ্ছে যে ডাবল ইঞ্জিনের বেনিফিটটা যাতে ত্রিপুরা সরকার কর্মচারীরা পায়, এটাই সবচেয়ে বড় প্রাপ্য। এবং 2028 নির্বাচনের আগে এটাই ত্রিপুরা কর্মচারীদের সবচেয়ে বড় দাবি, এবং এটা পূরণ করেই কিন্তু সরকার 28 নির্বাচন গণ্ডি যেটা সেটা পেরোতে হবে। ধন্যবাদ সবাইকে।